নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আমি বানাবো কাতলা মাছের ঝোল রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। এখন আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম করে মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার মাছ ভাজা আমার হয়ে গেছে। ওই কড়াইতে আবার তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা আর সামান্য জিরে। জিরেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, আর দেব জিরে বাটা। এরপর ভালো করে আমি মশলাটা নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি আর দিয়ে দেব 2টি টমেটো। টমেটো দুটিকে আমি 6 পিস করে নিয়েছি। এবার কষতে থাকবো। আর দিয়ে দিলাম কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এবার দেব সামান্য জল মশলাটা ভালো করে কষানোর জন্য। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে এসছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এই রান্নাটা কাঠের উনুনে করছি। কাঠের উনুনে রান্না করলে নাকি তরকারির টেস্ট বেড়ে যায়। সত্যি কিনা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে এলে দিয়ে দেব মাছগুলোকে। মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আমি আবার ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আমার রেসিপিটা প্রায় শেষের মুহূর্তে। আমি সব শেষে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এইভাবে রেসিপিটা করলে খুবই সুস্বাদু হয় খেতে। আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। জয় গুরু।